ম্যাডাম দাঁড়িয়ে বলল, বলো। কি বলছেন এইগুলো? তখন তাদেরকে যা বলছি সত্যি বলছি। আমি তো তোমাকে ভালোবাসি, তাই বলছি। আর এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমি ভেঙে দিছি তোমাকে ভালোবেসি বলে। আমি কি বলছি আপনাকে ভালোবাসি? একবারও আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসবো না। তুমি না ভালোবাসো, আমি তো ভালোবাসি। কেমনটা লাগে? এখন বেশি কথা বললে ইট দিয়া মারমো কপালে। বললাম না ভালোবাসি না। তুই বেশি কথা বললে তোকে মারবো ইট দিয়া। আমি বললাম না আমি তোকে ভালোবাসি। এ কি, হেইতি দেখি আমায় উল্টো থ্রেট দিচ্ছে। কত বড় সাহস! আপনার নামে আমি মামলা করব। যা কর, আমিও মামলা করতে পারি, নির্যাতনের মামলা, ধর্ষণের মামলা। আর এটাও বলে আসবো তোর সন্তানের মা। এখন তোর চেয়ে বেশি আমার মামলার কাজ হবে। নাউজুবিল্লাহ! কি বলছে? আর কি থ্রেট দিচ্ছেন আমায়? দিছি, কই দিয়ে ফেলছি। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, সো এই কথা মনে রেখো। আমি ভালোবাসি না। হুদাই এসে চিল্লাচিল্লি করবেন না, বললাম না একবার? আমি বললাম না ভালোবাসি তোকে? তুই না ভালোবাসলে কি হবে, আমি তো বাসি। তখন আমার রাগ উঠে গেল, আর ঠাস করে একটা চট দিয়ে বললাম, ভালোবাসি, ভালোবাসি। আমি বললাম না ভালোবাসি না আপনাকে? শুনে রাখেন, আপনি আমার ম্যাডাম আর সিনিয়র, সো এই ধরনের কথা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলেন। আজকের পর থেকে আর কোনো দিন আমার সামনে এসে ভালোবাসার কথা বলবেন না। মনে থাকে যেন কথাটা। ম্যাডাম বেচারি চর খেয়ে গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আমি চলে আসছিলাম, পিছন থেকে বলে উঠল, শয়তান, কুত্তা, বান্দর, বিলাই, তুই আমায় যতই না বলিস, আমি তোকে ভালোবাসি আর ভালোবাসবো। তুইও আমায় ভালোবাসবি। আমি ভালোবাসা আদায় করে নিব। হয় দিমনে কিনা 250 গ্রাম আধা কিনা, সাথে রসুন ফ্রি। শয়তান, বান্দর, তোকে তো আমি। এই বলে ম্যাডাম রাস্তা থেকে ছোট্ট একটা ইটের টুকরো নিয়ে আমার শরীরে ছুঁড়ে মেরে বলল, তোর মনে আমি পারমাণবিক বোমা ফিট করব। আমি খাড়া, তখন ফুটে সব ভালোবাসা আমার কাছে আসবো। তোকে প্রথম দেখায় রেল স্টেশনে ভালোবাসছি, এত সহজে আমি পিছু ছাড়ছি না তোর, মনে রাখিস। আমি আর তার কথা কানে না নিয়ে যেতে লাগলাম হেঁটে হেঁটে। কিছুটা দূরে যাওয়ার পর তখনই ম্যাডাম রিক্সা নিয়ে যাচ্ছিল, আর রিক্সা থেকে বলল, আমার পিচ্চি বর রাগ করে হেঁটে চলে যাচ্ছে। আহা গো, বাসায় আহো, আদর দিয়ে দিব। লাভ ইউ। শয়তান, বান্দর, বিলাই, তুই আমায় ভালোবাসবি, দেখে নিস আমি তোকে ভালোবাসাবো। এই বলে হাতে আরেকটা ইটের টুকরো ছিল, আমার গায়ে ঢিল মারছে, আর সাথে সাথে চলে গেল রিক্সা। হয় বললেই প্রেম করবো, আমি জীবনেও না, আর যাই করি না কেন সিনিয়রের সাথে প্রেম করবো না। তারপর আমি ভাবতে ভাবতে সোজা বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ধূপ করে শুয়ে পড়লাম। তখন বোন এসে বলল, ভাইয়া, তোর জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? সেটা আবার কি? আব্বু আগামী 2-1 দিনের মধ্যেই আসবে। সত্যি? কিন্তু এটা সুখবর কি হলো? আরে পুরোটা শোন, তোর নাটু পাটু ডাউনলোডের বাটন আসবো। সেটা আবার কি? তুই বললি আর তুই ভুলে গেলি। হয় বুঝাই বল। আব্বু বলছে তোর জন্য মেয়ে দেখতে এসে তোকে বিয়ে দিয়ে 15 দিন থেকে চলে যাবে। কি? যাক, একটা ভাবি আসবে তাহলে। আমি এই বিয়ে এখন করব না। আব্বু এক কথার মানুষ, যা বলে তাই করে। তার উপর তুই না করতে পারবি? সেইটা তো পারব না, কিন্তু আমি এখন বিয়ে করবো না। হ্যাঁ। যা বাবা, এতে কান্নার কি হলো? এটা তোর জন্য আরো ভালো। মানুষ বিয়ের জন্য পাগল এখন, আর তুই বিয়ে করবি না বলছিস? আমি এখনো নিরীহ শিশু। এই শিশুর উপর এত বড় জিনিস দিলে বাঁচুম না। বিয়ে তো করতে হইবে। এইটা কোনো কথা? এখনো লুঙ্গি পরতে পারি না, আর বউ কেমতে রাখবো? না, এই বিয়ে এখন আটকে রাখতে হবে। তখন আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। আম্মুর রুমে গিয়ে বললাম, আম্মু, তুমি আর আব্বু নাকি বিয়ে দিতে চাইছো আমার? তোর আব্বু বললো তোর বিয়ে দেখে যাবে, তারপর আবার এসে ঝুমুরের বিয়ে দেবে। আম্মু, আমি বিয়ে করবো না গো। এই শিশুর উপরে এত বড় জিনিস দিও না। এখনো লুঙ্গি পরতে পারি না, কেমতে বউ রাখবো? ধুর, ফাজলামো রেখে যা তো। আগামীকাল একটা মেয়ে দেখতে যাব, তোর আব্বু বলছে। যা এখন, বিরক্ত করিস না। কেউ বুঝলো না। আমার শান্তির নানির খালি ঘর করার জন্য লেগে গেল। তুই যাবি এখন রুম থেকে, হারামজাদা? আগে বলো, আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি? টুটু কোম্পানির ম্যানেজার মুই। ব্যাংকে যা টাকা আছে তা দিয়ে 6 থেকে 7 বছর চলতে পারবি। আর বিয়ের কিছুদিন পর গিয়ে চাকরি করবি। আর তাছাড়া তোর আব্বু চাকরি একটা ঠিক করে রেখেছে, চাকরির পাশাপাশি লেখাপড়া করতে পারবি, সমস্যা নেই। সব প্রস্তুতি নিয়ে রাখছো আগেই,
বাহ, আমার মতো নিরীহ শিশুকে বিয়ে দিয়ে ছাড়বে বুঝতে পারছি। আর কথা বলে লাভ নাই। আমার সুখে শান্তিতে থাকার দিন শেষ, তাগর নানিরে খালি ঘর করার দিন শুরু। তুই এখন কথা না বলে রুম থেকে যা। হয় যাইতাছি। যা, আগামীকাল বিকেলে মেয়ে দেখতে যাব। কি আর করা, আমি রুমে চলে আসছিলাম, তখনই বোন এসে বলল, ভাইয়া তাহলে তোমার ডাউনলোড বাটন আসছে খুব তাড়াতাড়ি, নাটু পাটু আসবে প্যান্ট শার্ট পরে। আমি মনে মনে কেমনটা লাগে, একে তো শিশু বাচ্চাকে বিয়ে দিয়ে শান্তির নানিরে খালি ঘর করে অশান্তির নানিরে ডাইকা আনছে, আবার রাগ তোলে, মনটায় চায় ইট দিয়া মারি একটা। তখন বোনটা আবার বলল, ভাইয়া চিন্তা করো না, নাটু পাটু আসবে প্যান্ট পরে শার্ট পরে। আমি রাগী গলায়, তুই আর একটা বললে তোর কি হলো বলো? কিছু না, থাক। তারপর আমি রুমে চলে আসলাম। আমার সুখের দিন শেষ হতে যাচ্ছে। সিঙ্গেল থাকা যে কি মজা, এইটা যারা সিঙ্গেল তারাই জানে। আমি মনে মনে কি করা যায় দেখি। হারামি বন্ধু দুইটারে বলে কি বলে, সেই বলা সেই কাজ দিলাম প্রথম নীরবকে ফোন রিসিভ করার পর নীরব বলল, তোরেই ফোন দিতে চাইছিলাম, কিন্তু তার আগে তুই ফোন দিয়ে ফেললি। কিসের জন্য ফোন দিতে চাইছিলি? বিকালে চায়ের দোকানের পাশে খালি জায়গায় আসবি, আড্ডা দিব, তামিম আসবে। ঠিক আছে, আসবো। এখন ফোন রাখছি তাহলে। তারপর আমি ফোন কেটে দিলাম আর ফ্রেশ হয়ে গিয়ে কিছু খেয়ে নিলাম। বিকেলে আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। আমাদের বাসার কাছেই গিয়ে দেখি হারামি দুইটা আগেই এসে বসে আছে। তখন আমি গিয়ে বললাম, কিরে এসে গেছিস? বসে পড়। তারপর বসে আমি বললাম, আমার সিঙ্গেল থাকার দিন শেষ হতে যাচ্ছে রে। কেন, তুই তো এখনো প্রেম করিস নাই? আরে প্রেম না, আব্বু বলল 2 দিনের মধ্যে আসবে। এটা তো খুশির খবর। আরে শোন, আগে এসে বিয়ে দিবে আমায়, মেয়ে দেখা শুরু করবে আগামীকাল থেকে। এখন কি করব? আমি এই বিয়ে করতাম না, আমি এখন তখন এটা শুনে দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন তানিম বলল, সে কি রে, এটা তো আরো খুশির খবর। আমি বিয়ের কথা বলার পর চামিচ দিয়ে ঢিল মারছে আম্মু। আর আমার আম্মু জোতা ঢিল মারছে। আমায় বলেছে এখনো নাকি নিজের পায়ে হাঁটতে পারি না, আগে নিজের পায়ে হাঁটতাম তারপর বিয়ে। আরও বকছে। আমি বলেছে আগে বাড়ি গাড়ি জায়গা জমি রাখতে, তারপর বিয়ে দেওয়ার চিন্তা করবে। সেই হিসাব করলে তো তোর কপালই ভালো। চল এখন এই খুশিতে ট্রিট দে। ঠিক কথা, চল ট্রিট দে। এইটা কোনো কথা? আইলাম আইডিয়া নিতে বিয়ে ভাঙার জন্য, সিঙ্গেল থাকার জন্য আরও কিছুদিন, আর উল্টা তোরা ট্রিট চাচ্ছিস বিয়ের? হয় বিয়ে করবি, এতে সিঙ্গেল থাকার কি দরকার? বউ নিয়ে থাকিস। এখন চল ট্রিট দে। চল তাড়াতাড়ি আগে ট্রিট দে। হালা, তোরা বন্ধু না আইক্কাওয়ালা বাস? এত কথা শুনতে চাই না, চল ট্রিট দে। কেন যে আইলাম আইডিয়া নিতে। নীরব ধর, সামনে বিরিয়ানির দোকান নিয়ে যাই। এই বলে দুইটাই ধরে ফেললো আর টেনে নিয়ে যেতে লাগলো। তখন আমি বললাম, হালার পু, তোগর পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে, দেখিস এটা আমার অভিশাপ। কে আবার প্যান্ট শার্ট পরে হলো? দূর, আগে চল খেয়ে নেই, যা বলার বলুক। হালা, তোরা আম্মুর সাথে এক হয়ে গেছিস, আমায় বিয়ে দিয়ে শান্তির নানিরে খালিঘর করার জন্য লেগে গেছিস। তোগর নানিরে খালিঘর, হালার পুত। তোর নানিরে খালি ঘর আর একটা কথা বললে। তারপর টেনে জোর করে বিরিয়ানির দোকানে নিয়ে গেল আর 2 হারামি খেয়ে নিল টাকা দিয়ে। আমি 1 মিনিট না দাঁড়িয়ে বাড়িতে চলে আসছি। এসে শুয়ে কোলবালিশের দিকে তাকিয়ে আসি। বেচারা তো আত্মহত্যা করবে এটা শুনলে, তাই কিছু না বলে শুয়ে রইলাম। ঘুম আসছে না বলে গেম খেলতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল, অপরিচিত ফোন নাম্বার। রিসিভ করলাম না, গেম খেলায় মন দিলাম, কিন্তু ফোন আমার প্যাপু প্যাপু করতেই আছে। বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মেয়ের কণ্ঠে বলল, জানো কি করো গো? এইটা আবার কোন পাগল? তোমারই পাগলি। কে আপনি? তোমার জানু মিষ্টি বউ। ফাইজলামও রেখে বলেন, সত্যি বলছি, তোমার জানু মিষ্টি বউ। মিষ্টি আবার বউ হয়ে ক্যাম্পতে? হেইতিতেও সিনিয়র ময়দা থাকে। জানু, তুমি বোঝো না মিষ্টি বউ কি? অবশেষে এটাই জানতে পারছি, তোর নানিরে খালি ঘর, ফোন রাখ পাগল মাইয়া। এই বলে ফোনটা কেটে দিলাম। চিনি না জানি না আইসে, জানো লিভার কিডনি, মিষ্টি হইতে দূর। তখন এয়ারপ্লেন মোড করে অফলাইন গেম খেলতে লাগলাম। খেলতে খেলতে রাতের খাবার খাওয়ার জন্য ডাক পড়ল। তারপর খেয়ে সবাই শুয়ে পড়লাম। সকালে বোনের ডাকে ঘুম ভাঙলো। কোচিং করতে যেতে বলছে,
উঠে ফ্রেশ হয়ে বইগুলো ব্যাগের মধ্যে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। তখনই সামনে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি মোটামুটি অবাক হলাম তাকে দেখে। হেতি কি আজ রাস্তায় ঘুমাইছে নাকি কে জানে, এত সকালে ঘোরাঘুরি করছে। তারপর আমি হেঁটে হেঁটে চুপচাপ যাচ্ছিলাম। ম্যাডামের সামনাসামনি যাওয়ার পর পথ আটকে দাঁড়ালো। ম্যাডাম আমার, তখন আমি বললাম, কি ব্যাপার, পথ আটকে দাঁড়ালেন কেন? কেন তুই জানিস না? না, সামনে থেকে সরেন, আমি কোচিং করতে যাব। রাখ তোর কোচিং, যাওয়া বন্ধ। কেন? রাখ তোর কোচিং, যাওয়া বন্ধ। আচ্ছা তুই বলতো, আমার মধ্যে কি এমন নেই যার জন্য তুই রিলেশন করতে চাচ্ছিস না, ভালোবাসতে চাইছিস না, আমায় ফিরিয়ে দিচ্ছিস? আমার কি অপরাধ বল? কোনো অপরাধ নেই, আপনি একটা মেয়ে, সেই হিসেবে তো দেখা যাচ্ছে সবই আছে, কিন্তু বয়স বেশি চলে গেছে আমার থেকে, তাই হবে না? মাত্র 3 বছরের বড় তোর থেকে, এতে কি সমস্যা? ভালোবাসা, আদর সবচেয়ে বেশি বেশি করে দিব। প্লিজ আমায় ফিরিয়ে দিস না। দরকার নেই, আমি সিনিয়রের সাথে প্রেম করব না। তখন ম্যাডাম রেগে মেগে আমার শার্টের কলারে ধরে বলল, কি বললি তুই? প্রেম করবি না মানে? তোর করতেই হবে, বিয়েও করতে হবে আমায়, নয়তো অ্যাসিড দিয়ে মেরে ফেলবো। আমি মনে মনে, দেখছনি আমার শয়তান ম্যাডাম কি ধামকি দিচ্ছে, শিশু পাইয়া ফাজিল ম্যাডাম, তোর নানিরে খালি ঘরে প্রেম করব, জীবনেও করব না। তখন আমি বললাম, প্রেম করতাম না, আবার বিয়ে, ধুর সারেন। প্রেম করবি না মানে 100 বার করতে হবে। করুম না। তাহলে আমার মন কেড়ে নিছিস কেন? ক্যাডা, আমি নিছি? হ্যাঁ, তুই তো নিছিস আমার মন কেড়ে। আমারে কি ব্যাককেল পাইছেন? আমার বোন এখনো আমার ডিম চকলেট সব কেড়ে নেয়, আমি নিতে পারি না, আর কই থেকে আপনার মন কেড়ে নিব? হেতি কি জিনিস এখনো দেখি নাই, এত বড় চোর আমি না। চোর মানে? তুই চোর, তাই তো আমার মন চুরি করেছিস সেই ট্রেন স্টেশনে থাকতে। ট্রেন স্টেশনের মধ্যে আবার কবে গেলাম? 2 মাস আগে। ও, তখন তো আমি আমার বোনকে আনতে গেছি, সে নানুবাড়ি গেছিল, তাই রেল স্টেশন থেকে নিয়ে আসছি, সেখানে ক্যাম্পে নিলাম। কেন মনে নেই সেই রেল স্টেশনে একটা মেয়ের উপর ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলি? আমি পড়ছিলাম। ও হ্যাঁ, আমি ইচ্ছে করে পড়ি নাই, একজন ধাক্কা দিছে তাই পড়ে গেছি, কিন্তু হেতি তো বোরকা পরা ছিল, সরি বলে আসছি, তাতে কি হয়েছে? আর ক্যাম্পে মন নিলাম। সেটা আমি ছিলাম, আমিও নানুর বাড়ি থেকে ফিরছিলাম আর ধাক্কা খেয়ে আমার উপরে পড়ছিলাম, তখন আমার মন চুরি করে নিয়ে গেছেন মিস্টার। মিশা কথা, আমি কিছু নেই নাই, এটা আমারে ফাঁসানো হচ্ছে। আমি আজ পর্যন্ত মন কি কত বড় দেখি নাই তো ক্যাম্পে নিমো। এখন আমার সাথে প্রেম না করলে মন চুরির মামলা করবো। ধুর, যান গিয়ে করেন, আমি কোচিং করতে যাব, সরেন। দেখ, ভালো করে বলছি, রাজি হয়ে যা, নয়তো খুব খারাপ হবে। না, রাজি হব না, সরেন তো, ভালোবাসতে আসছে, যান বাসায় যান। এই বলে আমি পাশ কাটিয়ে চলে আসছিলাম, তখন ম্যাডাম একটা ইটের টুকরো নিয়ে ঢিল মেরে বলল, শয়তান, কুত্তা, বান্দর, বিলাই, তুই শুধু আমার হবি, আর কারো না। প্রেম করলে আমার সাথেই করবি, বিয়ে করলে আমার সাথেই করবি। জীবনেও না। তখন আরেকটা ইটের টুকরো নিয়ে ঢিল মেরে বলল, তোরে অ্যাটম বোম মেরে উড়িয়ে দিমু। তুই কিন্তু গতকাল রাতে আমার ফোন কাটছিস, রাগ দেখাইছিস, কিছু কই নাই, ভালোই ভালোই রাজি হয়ে যা। তাহলে গতকাল রাতে আপনি ছিলেন? আমি ছিলাম। সেদিন যে কিস করলো মেয়ে, তাহলে সেটাও আপনি ছিলেন? আমি ছিলাম। জীবনেও প্রেম করব না আপনার লগে। তাহলে আমি আত্মহত্যা করব। আমি এটা শুনে অবাক হয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আর বললাম, কি? যদি কলেজের মাঝে গিয়ে আজ ভালোবাসি না বলিস, তাহলে আমি আত্মহত্যা করব। এই যা কয়, কি পাগল নাকি এই মাইয়া? তখন আমি পিছন ফিরে দেখি ম্যাডাম দৌড়ে কান্না করতে করতে চলে গেল। এই রে কোনো কথা, ক্যাম্পে প্রেম করবো তার লগে? একে তো সিনিয়র, তারপর আবার আম্মু, অন্য জায়গায় মেয়ে দেখতে যাবে, দূর, এই মাইয়া চিন্তায় ফেলে দিল। এই মাইয়া মরলে তো আমারে ফাঁসি দিব পুলিশে নিয়ে। কি করব ভাবতে লাগলাম, তখনই বুকের ভেতর কেমন জানি অদ্ভুত ফিল করতে পারছি। এই যা, বুঝলাম না বুকের ভিতরে কি হলো। তার আত্মহত্যার কথা শুনে আমার খারাপ লাগছে। কেন? তাহলে কি আমিও তাকে? তখন রাস্তার সাইডে বসে চিন্তা করতে লাগলাম, বুঝলাম না কি হলো। তখন আর কোচিং না করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ধূপ করে শুয়ে পড়লাম। তখনই আম্মু এসে বলল, শোন, আমরা বিকেলে না দুপুরে যাব। তারা মেয়ে দেখতে দুপুরে যেতে বলল। এই বলে আম্মু চলে গেল। কিন্তু আমার মনে এখন ম্যাডামকে নিয়ে চিন্তা হচ্ছে, হয়তো এটাই ভালোবাসার লক্ষণ। কিছুক্ষণ পরে মনে হলো কেউ দরজার কাছে এলো, চেয়ে দেখি বোন। তখন বোন বলল, ভাইয়া, খাবার খাবে, আসো। সে কি রে?
এত তাড়াতাড়ি হলো কেমনে? কি বলো এত তাড়াতাড়ি? কই ঘড়ির দিকে তাকিয়ে দেখো। তখন আমি তাকিয়ে দেখি 9টা 20 বাজে। তার মানে আমি 1.5 ঘন্টা যাবত চিন্তা করছি ম্যাডামকে নিয়ে। তখন বলল, তাড়াতাড়ি এসো ভাইয়া। ঠিক আছে যা তুই, আমি আসছি। তারপর বোন চলে গেল। আমিও তখন উঠে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। সাথে বোন বসলো খাওয়ার জন্য। তখন আম্মু ভাত দিতে দিতে বলল, শোন, আজ কলেজ যাওয়া লাগবে না তোর। কেন আম্মু? মেয়ে দেখতে যেতে হবে। তুমি আর বোন যাও। না, তোকেও যেতে হবে। তখন হঠাৎ কলিং বেল বেজে উঠলো। তখন বোন বলল, এমন সময় আবার কে এলো? তোরা বসে খেতে থাক, আমি দেখে আসছি। রুমের মেইন দরজা একটু অন্যদিকে আর দূরে। তখন আম্মু গিয়ে দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে কাপড়ের ব্যাগ নিয়ে। তখন আম্মু বলল, বলো মা, কি হয়েছে? আপনি সাব্বিরের আম্মু? তুমি কে? তখন মেয়েটি সালাম করে বলল, আমি আপনার ছেলের বউ আম্মা। আম্মু তো পুরাই ব্যাককেল হয়ে গেছে শুনে। তখন এইদিকে আম্মু আসছে না বলে জিজ্ঞেস করলাম, কে আসছে আম্মু? বলছে তোর বউ। কি? মুখে ভাত ছিল, সাথে সাথে গলায় আটকে গেল শুনে। আমি পানি খেয়ে, হাই হাই কয় কি? বউ? আমি বিয়ে করলাম কবে? কোন পাগল এটা? তখন আমি খাবারের প্লেট নিয়ে দৌড়ে গিয়ে দেখি এটা আর কেউ না, ম্যাডাম আসছে। একেবারে সব কিছু নিয়ে আসছে। মনে হয় আজ থেকে এই বাড়িতে থাকবে। তখন আমি বললাম, এই আপনি এইখানে কেন? কেন আবার? এটা আমার বরের বাড়ি, তাই আসছি। কে আপনার বর? কেন তুমি? কয় কি? পাগল নাকি আপনি? তখন বোন এসে বলল, ভাইয়া তুমি বিয়ে করলে আর আমাদের বললে না? দূর মিথ্যা কথা, আমি বিয়ে করি নাই। তোরা জানিস আমি এমন কাজ কখনো করব না। তখন আম্মু ঠাস করে একটা চট দিয়ে বলল, তাহলে সে কি মিথ্যে বলছে? বিশ্বাস করো আম্মু। হয়েছে, আর বলতে হবে না। ছি, তুই এটা করতে পারলি? আমি মনে মনে কেমনটা লাগে এমন উল্টো পাল্টা বুঝে এদের ক্যাম্পে বোঝাই ফাজিল মাইয়া দিছে সর্বনাশ করে। তখন আমি ম্যাডামের দিকে রাগে চোখে তাকালাম। তখন ম্যাডাম বলল, আম্মা শোনেন, আসলে বিয়ে হয়নি আমাদের। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। সাব্বির বলছে আমায় বিয়ে করবে, কিন্তু এখনো করেনি। বিয়ে করবে করবে বলে আমায় ঘুরাচ্ছে। বিয়ের কথা জিজ্ঞেস করলে বলে আম্মু মানবে না। যদি বলি আম্মুকে বলতে, তাহলে বলে পারবে না। আমি আসতে চাইলে আসতে দেয় না, তাই আমি আজ না বলেই চলে আসছি। আমি মনে মনে, কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, এইগুলো কবে কইলাম? আগের জন্মে নাকি? তখন ম্যাডাম আবার বলল, আম্মা আমি সাব্বিরকে অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আম্মা, আমাদেরকে আলাদা করবেন না, আমি বাঁচবো না। এই বলে কান্না করে দিল। আমি কিছু বলতে যাব, তখন আম্মু আমায় ঠাস করে আরো 2টা চড় দিল। তখন আমি বললাম, আবার কি হলো, মারো কেন? তোকে এই শিক্ষা দিয়েছে আমি? ছি, মেয়েটার জীবন তুই নষ্ট করতে যাচ্ছিলি। আর একটু হলে ভালোবাসিস, ভালো কথা। আমায় বললে কি হতো? আমি কি বাধা দিতাম নাকি? আমি আর তোর আব্বু ভালোবেসে বিয়ে করেছি। আমি বুঝি ভালোবাসা কি। ভালোবাসা তো কোনো খারাপ বা অপরাধ জিনিস না যে বাধা দেব। আমি তো এমনি একটা বৌমা খুঁজছিলাম আমার ছেলের জন্য। এই বলে আম্মু ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করে না মা। কি কমো খুঁজা পাই না। তখন ম্যাডাম কান্না বন্ধ করলো। আমি মনে মনে, শয়তান ম্যাডাম, তোর লাইগা মাইর খাইছি, পরে দেখে নিব। তখন আম্মু ম্যাডামকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি মা? সাবিরা ইসলাম নয়না। খুব সুন্দর নাম। তোমার আব্বু আম্মু কি করে? তখন বোন বলল, আম্মু সব কথা কি বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে? ভেতরে আসতে দাও ভাবিকে। ও হ্যাঁ, ভেতরে আসো মা। বাব্বা, এর মধ্যে ভাবি হয়ে গেছে। এর সাথে বিয়ে করালে আমি মানব না। তখন ম্যাডাম ভিতরে আসতে আসতে বলল, আমার কেউ নেই। তোমার আব্বু আম্মু নেই? না আম্মা, কেউ নাই। আম্মু ছোটবেলায় হার্ট অ্যাটাকে মারা গেছে, আর আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি যখন 14 বছর বয়সে, তারপর থেকে নানুর বাড়িতে ছিলাম। কিন্তু নানা মারা যাওয়ায় নানুকে মামা নিয়ে গেছে, কিন্তু আমায় নিয়ে যায়নি। তারা আমার খরচ বহন করতে পারবে না, তাই আমি এইখানে একটা বন্ধুর বাসায় এসে থাকি। আমি তো শুনে অবাক হয়ে গেছি। ম্যাডামের কেউ নেই, অথচ কি সুন্দর করে হাসি খুশি তাকে মজা করে, বোঝাই যায় না। সত্যি মানুষের হাসি দেখে বোঝা যায় না কে কেমন আছে, যদি না সে প্রকাশ করে, নয়তো বোঝা যায় না। তখন আম্মু বলল, কে বললো তোমার কেউ নেই? আমরা আছি তো। ভাবি চিন্তা করবেন না, আমি আছি। তাই তো চলে আসছি আমি আম্মুর কাছে। খুব ভালো করেছো এসে, নয়তো আজ আমরা মেয়ে দেখতে যেতাম। এখন আর চিন্তা করো না মা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি। সাব্বিরের আব্বু আসলে তাকে বলছি। তুমি চিন্তা করো না, এই শয়তানটাকে পরে দেখে নেব আমি। ঠিক আছে আম্মা।
ম্যাডাম তখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি আর কি করব? নিরীহ শিশুর মতো দাঁড়িয়ে ভাত খাচ্ছি। কি আর করব? আমিও এখন তার মায়ায় জড়িয়ে গেছি। মনটা বড় ফাজিল। বললাম, সিনিয়র মেয়েদের সাথে প্রেম করাস না, বিয়ে করব না, তবুও সেটাই করছে। তখনই আবার দরজায় কলিং বেল বেজে উঠল। আবার কে আসলো? আমি দরজার কাছে থাকায় দরজা খুললাম। খুলে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। আমি তো অবাক। তখন আমি বললাম, আব্বু তুমি? এই বলে আব্বুকে জড়িয়ে ধরলাম। তখন আব্বু বলল। কেমন সারপ্রাইজ দিলাম বলো? তখন বোনটা এসে দৌড়ে জড়িয়ে ধরল। আপু, তুমি আসছো? আসছি। আগামীকালই আসতাম, কিন্তু সারপ্রাইজ দিলাম তোদের। খুব ভালো করছো আব্বু। আব্বু, খুব ভালো করছো। একই রে সাব্বির, তোর হাতে ভাতের প্লেট কেন? যা বসে খেয়ে আয়। ঝুমুর দিয়ে কি একই? যা দুজনে খেয়ে আয়। তখন আমি আর বোন গেলাম খাবার প্লেট রাখতে। খাবার আর খাওয়া যাবে না, তাই হাত ধুয়ে ফেললাম। আম্মু গিয়ে আব্বুকে সালাম করে জড়িয়ে ধরলো। তারপর সবাই এখানে বলে ছেড়ে দিল। তখন আব্বু ম্যাডামকে দেখে বলল, এই মেয়েটা কে গো? সাব্বিরকে ভালোবাসে মেয়েটার কেউ নাই আপন বলতে, বিয়ে করতে চাই। তখন আব্বু ম্যাডামের কাছে গেল। তখন ম্যাডাম সালাম করলো। তখন আব্বু ম্যাডামের মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না মা, আমরা আসি। আরে আমি এসে গেছি, আজকেই তোদের বিয়ে দিব সন্ধ্যায়। এইদিকে আমি মনে মনে, শেষ পর্যন্ত এই সিনিয়র মেয়েকে বিয়ে করতে হবে, কি কপাল। জি আব্বু। তখন আব্বু আমায় বলল, সাব্বির, বাহিরে দেখ, গাড়িতে ব্যাগগুলো আছে, নিয়ে আয়। ঠিক আছে। তারপর ব্যাগগুলো নিয়ে আসতে গেলাম। আর ভাবতে লাগলাম, যাক, এমনই একটা পাগলি আমার জীবনে খুঁজেছিলে যে আমার ভালোবাসার জন্য পাগল থাকবে। অবশেষে পেয়ে গেলাম। কিন্তু সিনিয়র চাইলাম না, আইলো সিনিয়র। থাক, সমস্যা নেই, ভালোবাসা তো আছে। তাছাড়া দেখতেও মাশাল্লাহ একেবারে কিউটের ডিব্বা। এখন তো ভালোবাসতেই হবে। ইনশাল্লাহ বিয়ের পর তার থেকে বেশি ভালোবাসা দিব। তারপর আমি ব্যাগগুলো গাড়ি থেকে নিয়ে আসলাম। সব 3টা ব্যাগ ছিল। আম্মু সবাইকে খবর দিয়েছে। আব্বু আসছে, নানু বাড়ির সবাই রওনা দিয়েছে, সাথে আমার বিয়ের কথা বলছে। কারণ ম্যাডাম যেহেতু আমাদের বাসায়, তাই বিয়ে আজকেই দিবে। সন্ধ্যার আগেই আমাদের সব আত্মীয় স্বজনরা এসে হাজির। ছোট্ট করে বাসায় আয়োজন করছে কিছু খাবারের। আমার বন্ধুরাও আসছে মার্কেট থেকে, পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছে গিয়ে বন্ধুদের নিয়ে। শাড়ি আম্মু বোন ম্যাডাম গিয়ে নিয়ে আসছে তার জন্য। রাতে কাজী সাহেবকে নিয়ে আসলো ম্যাডামের নানু বাড়ি। খবর দিতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম না করে দিছে। অবশেষে আমাদের বিয়ে হয়ে গেল। ম্যাডামকে আমার ঘরে রাখা হলো। আমি গিয়ে বাহিরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তখন তানিম বলল, দোস্ত, তুই শেষ পর্যন্ত সিনিয়র ম্যাডামকে বিয়ে করলি? কপালে লেখা আছে, আর কি করব। হয় রে। আচ্ছা যা, বাসের ঘরে বিলাই মেরে আই। আগামীকাল কথা হবে, রাত অনেক হয়েছে। ভাবি বসে আছে। আমি মারবো কি? হেতি নিজেই মারবে। তাহলে যা। আমার জিনিস কই? ওইটা? ওইটা কোনটা? কেন বুঝিস না? ও, বুঝতে পারছি, কিন্তু আমরা তো দোকানে যাই নাই। বলিস কি তাহলে? দাঁড়া 1 মিনিট। তখন তানিম পকেট থেকে পলিথিন দিয়ে বলল, নে, এই পলিথিন দিয়ে কাজ চালা আজ। হালারপুত যা। তখন আমি রেগে মেগে বাসর ঘরে এসে পড়লাম। গিয়ে দেখি ম্যাডাম আমায় বসে আছে। আমি গিয়ে দরজা বন্ধ করে কাছে গেলাম। তখন ম্যাডাম নেমে সালাম করে জড়িয়ে ধরে বলল, ম্যাডাম থুকু সাবিরা, আমি খুব খুশি আজ তোমাকে পেয়ে গেলাম। চলো এখন নামাজ পড়ে নিই দুজন। ঠিক আছে। তারপর দুজন নামাজ পড়ে নিলাম। তখন ম্যাডাম থুকু সাবিরা বলল, তুমি কি এখনো আমায় ভালোবাসো না? আগে না ভালোবাসলেও এখন স্ত্রী হিসেবে ভালোবাসি। সারা জীবন ভালোবাসবে তো? অবশ্যই। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবো বুকে। এটা শুনে সাবিরা খুব খুশি হলো। তখন বলল, তাহলে চলো এখন শুরু করা যাক। কি শুরু করব? আমায় আদর করবে আজ সারা রাত, একটু ঘুমাতে পারবে না। সারা রাত? আর একটা কথা, আমার 3টা বেবি চাই। 2টা হলে ভালো হয়। না, আমার 3টা লাগবে। চলো কাজে লেগে পড়ি। এই বলে নয়না আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আর তার শাড়িটি খুললেও যা লজ্জা লাগে। আর বলবো না, বাকিটা ইতিহাস। বিয়ে করেন তাহলে জানতে পারবেন। আর দোয়া করবেন যাতে তার ছেলে পেলে শার্ট প্যান্ট পরে আসে। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।